যারা শুধুমাত্র জুম্মার দিনে নামাজ পড়েন, এমনি দিনে পড়েন না, ওরা 100% জাহান্নাম যাচ্ছে। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা বুঝুন। আল্লাহ বলছে যারা সলাতিহিম সাহুন, নামাজে যারা অস্বস্তি, এক অমনোযোগী, এক দুই ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। যারা শুধু জুম্মাতে যায় এরা লোক দেখানোর ভিতরেই পড়ে, যারা শুধু রমজান মাসে গেছে এরা লোক দেখানোর ভিতরেই পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? এরা লোক দেখানোর ভিতরে পড়েছে। পৃথিবীতে আমরা যত রকমের শিক্ষা অর্জন করি, সমস্ত শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপেক্ষা করে দিয়ে আল কোরআনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করেছেন যে আমার কেতাবে কোনো সন্দেহ নেই। এক, দুই, পৃথিবীর কোনো মাস্টার মশাই আপনি দেখাতে পারবেন বিরল চকিতে, ধানঘরা, করমজি, লোহাপুর এই এলাকার একটা মাস্টার মশাইকে আপনি এখানে ডেকে আনুন তো, প্রাইমারি স্কুলের মাস্টার, যে অ আ হস্যই দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটা, এই বইটা মুখস্থ বলে দেবে, 50,000 টাকা পুরস্কার দেবো আমি মমতাজুল ইসলাম, আজকেই নগদ দেব। বলতে আছেন কেউ? শোনাতে পারবেন যে 30 বছর আপনি প্রাইমারি স্কুলে চাকরি করছেন, আপনি বর্ণ পরিচয় বইটা অ থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবেন? একটা লোক আসুন, 50,000 এক কিস্তিতেই দেবো। নেই? আছে? নেই। অথচ সারা পৃথিবীর একটা চ্যালেঞ্জ কর কেতাব যার নাম আল কোরআন, এই আপনাদের কোন থানা এটা? নলহাটি থানাতেই মনে হয় খুঁজলে 20-50টা কোরআনের হাফেজ পাওয়া যাবে, যাবে না? এক মারাত্মক কেতাব। এর আর কিছু বিশেষ গুণ আছে বলছি, হাসবেন না। কিছুদিন আগে রানাঘাটের একটা মেয়ে গান গেয়েছিল, রানুদি, শুনেছেন? শুনেছেন? খুব ভাইরাল। এখন আর দেখতে পাওয়া যায়? যায় না। তারপরে টুনির মা এসেছিল, টুনির মা এখন হসপিটালে ভর্তি। তারপরে আমাদের বাদামের ঠেলা তো কিছুদিন আগে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, যেখানেই যাচ্ছিল কাঁচা বাদাম আর পাকা বাদাম। ওকে আর খুঁজে পাওয়া যায়? যায় না। আমাদের কিছুদিন আগে বাজারে গান গাইতো লতা মঙ্গেশকর, 32টা ভাষায় গান গেয়েছে, 36,000-এর কাছাকাছি গান গেয়েছে। কিছুদিন পরে ওর গান আর কেউ শুনবে না, ওর থেকেও ভালো গায়িকা আসবে, কুমার শানু, ওর থেকেও কেউ ভালো গান গাইবে, গাইবে না? তাহলে এরা এসেছে ক্ষণিকের জন্য, ভাইরাল হয়েছে, চলে গেছে, তাদেরকে আর দেখতে পাওয়া যায় না। আপনাকে যদি প্রতিদিন একটা গান যদি শোনানো হয় রেকর্ডিং করে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শুনতে ভালো লাগবে, 10 দিন আর ভালো লাগবে? লাগবে না। আপনার বয়স এখন 60 বছরের কাছাকাছি, আপনি 10 বছর বয়স থেকে মসজিদে যাচ্ছেন, প্রথমেই দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিরল চৌকির ইমাম সাহেব যা বলে, দিল্লি যাবেন ইমাম সাহেব তাই বলবে। 5 লাখ টাকা খরচা করে কাবা শরীফে যাবেন, ইমাম সাহেব প্রথম রেখাতে সূরা ফাতিহাই বলবে। আচ্ছা বলুন তো, একটা লোকও কোনোদিন বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহাটা দিয়ে নামাজ শুরু না করে আজকে ইন্না তাইনা দিয়ে শুরু করো? হয়েছে? যদি কোন ইমাম সাহেব করে, ও চাকরির 12টা বেজে যাবে। যাবে কি যাবে না? পৃথিবীর এক আশ্চর্যজনক কেতাব এটা, যা একাধিকবার তেলাওয়াত করলে, একাধিক ঢঙে তেলাওয়াত করলে মানুষের মনে বিরক্তির ছাপ আসে না। তার নাম আল কোরআন। এর আর একটা চ্যালেঞ্জকর বৈশিষ্ট্য আছে, আপনি অবাক হয়ে যাবেন বৈশিষ্ট্যটা বললে। কি
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। ইংরেজ, এই চিল্লামিল্লি করিয়েন না, ইংরেজদের দেওয়া কিছু টাকা থেকে তিনি গীতাঞ্জলি নামক নোবেল পুরস্কার পেয়েছিলেন, গীতাঞ্জলি নামক বই লিখে, তাই তো? আপনাদের বীরভূম এত খারাপ জায়গা, বোলপুর শান্তিনিকেতন থেকে সেই নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে, এটা আপনারা জানেন? তবে এটা চুরি কেউ করেনি, বড় বাবুরাই চুরি করেছে। আপনার আমার মতো চাষি লোক চুরি করতে যায়নি। 40টা সিসিটিভি চলছে, অসংখ্য পুলিশ গার্ড দিয়ে আছে, তার মাঝখান থেকেও নোবেল চুরি হয়ে যাচ্ছে। নিশ্চয় ধান কাটা লোক কেউ যায়নি ওখানে, গিয়েছে? যায়নি, ওখানে বড় বাবুরাই করেছে ওটা। ও হচ্ছে বিশ্বকবি, ইনি কবিতার বই লিখেছেন, গীতাঞ্জলি বই লিখে জাতির কাছ থেকে নোবেল পুরস্কার অর্জন করেছেন। কিন্তু ওনার বইয়ে অনেক ভুল প্রমাণ আছে, অনেক ভুল। যদি বলছেন আপনি 2 পাতা পড়া মৌলভী সাহেব আর রবীন্দ্রনাথের ভুল ধরছেন, তো রবীন্দ্রনাথের কাছে তা জিবরিল আসেনি, হ্যাঁ এসেছে তো মানুষ। আমি ভুল বলছি না, মনে হয় ওনার অসাবধানতা হয়ে গেছে। ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলেন, আব্দুল মাঝি গোপ্তার কামানো মাথা তার নেড়া, ছুঁচলো তার দাড়ি, পড়েছেন? আব্দুল মাঝি, মাঝি মানে যে নৌকা চালায়। এখানে সাইকুল হাদিসরা বসে আছেন, বলুক আব্দুল কোনো মানুষের নাম রাখা চলবে না। আমি মমতাজুল ইসলামের কথা বলছি। আব্দুল্লাহ রাখতে পারে, আব্দুল সাত্তার রাখতে পারে, আব্দুর রহমান রাখতে পারে। আব্দুল মানে গোলাম, দাস। কার দাস? তারপরে আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম ফিট করতে হবে, জি তাই তো? তাছাড়া শুধু আব্দুল রাখা যাবে না। তা উনি বলেছেন আব্দুল, আরবি ব্যাকরণের জ্ঞান ছিল না ওনার, হয়তো এটা সাধারণ মানুষের কাছে ভুল ধরা পড়বে না, ওলামাদের কাছে পড়বে। জি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, ও তো পাগল। কখনো গান গেয়েছে, কখনো রবীন্দ্রনাথ সঙ্গীত, কখনো কোরআনের বাংলা অনুবাদ করেছে, কখনো আবার ড্যান্স করেছে, কখনো যাত্রা করেছে। মানে যখন যেটা পেরেছে করেছে, তবে খুব ট্যালেন্টওয়ালা লোক। ওর ভাষা আজও ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় না, অনেক ভাষা আছে, খুব কঠিন। উনি এক জায়গায় কবিতা লিখতে লিখতে বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো 2 জাহানের ধনী। লিখেছে? হ্যাঁ লিখেছে। উনি বলতে চেয়েছেন কেউ যদি মোহাম্মদের জপমালা করে তাহলে ইহকাল পরকাল তার জন্য সুখময় হবে, উনি বোঝাতে চেয়েছেন। আমি মাওলা মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, কোনো মানুষ যদি শুধুমাত্র সারাদিন বসে মোহাম্মদ 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 করেই যদি যায়, 10 পয়সাও নাকি নেই, কোনো উপকার নেই। উনি এটা বলেছেন। উনি আর একটা কবিতাতে একটা শব্দ ব্যবহার করেছেন, আমি হাবিয়ার থেকেও তপ্ত। হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। আমি যদি এখন বলি আমার স্ত্রী যে উনুনে রান্না করে, এই উনুনের তাপটা জাহান্নামের আগুনের থেকেও বেশি, কথাটা বলা ঠিক হবে না ভুল হবে? বুঝে উত্তর দেন। ভুল হবে। উনি বলেছেন আমার এত রাগ, আমি এত রেগে যাই, আমি হাবিয়ার থেকেও তপ্ত। উনি যদি বলতেন আমি চিতার থেকেও তপ্ত, ঠিক ছিল, অসুবিধা নেই। আমি ভুল বলছি না, উনি অসাবধানতায় এইগুলো ব্যবহার করেছেন। আর একটা মজার কথা বলি, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে। একটা বাংলা বই দেখান, এখানে মাস্টার মশাই কে আছেন? হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, প্রাইমারি স্কুলের মাস্টার, টিউশনি মাস্টার,
খিচুড়ি স্কুলের দিদিমণি, যেই হোক, জেনারেল শিক্ষিত লোক একটা এখানে বসুন বা বলুন যে আপনি আরবি লাইনের লোক, জেনারেল লাইনে কথা বলতে আসিয়েন না, আপনি আসুন এখানে। একটা লেখকের, বাঙালি লেখকের বাংলা বই আপনি দেখান যে বইয়ের ভিতরে তিনি পিওর বাংলা ব্যবহার করেছেন, দেখাতে পারবেন? পারবেন না। তার প্রমাণ বলি, এখানে কেউ মাস্টার মশাই আছেন? একটা হাত তুলুন তো, তুলুন। আপনি আছেন? আচ্ছা, আপনি তো বাঙালি। হ্যাঁ, বাঙালি। আচ্ছা, আপনার স্কুলের যে ক্লাসরুমগুলো ভাগ করা হয়েছে, দেখবেন একটা দাগ, উপরে দাগ, নিচে দাগ, VI, উপরে দাগ, নিচে দাগ, এটা কোন ভাষা? হ্যাঁ, রোমান। রোমান হরফ। মানে কোন দেশে বসবাস করছেন ভালো করে বুঝুন। বাঙালি স্কুলে বাংলা ইংরেজি চলবে, আর রোমান ভাষা দিয়ে ক্লাস ভাগ করছে। মানে পাগল তো গাছে ধরে না, গাছে ধরে? গাছে ধরে না। শুধু মৌলভী সাহেবদেরকে প্রশ্ন করে, হুজুর আগে পড়েছি আলিফ বে তে সে জিম হে খে, এখন কেন আলিফ বা তা সা হলো? এই প্রশ্ন করছে শুধু, ও আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কই হেডমাস্টারকে প্রশ্ন করুন যে রোমান ভাষায় কেন আমার দেশের মাটিতে স্কুল ভাগ করা হলো? হ্যাঁ বলুন। লিচু, এখন যেটা গাছে ধরেছে লিচু, বাংলা বর্ণমালাতে আছে না লি বলে একটা অক্ষর, বাংলা নয়ের মতো। হ্যাঁ, তা লিচু তো লি দিয়ে হওয়ার কথা, ল দিয়ে হলো কেন? লি শব্দ ব্যবহার হয় না কেন? হ্যাঁ মাস্টার সাহেব, এই প্রশ্নটা কে করবে? ও বলছে জানা নেই, এমনিতেই পড়ায়। আপনি খারাপ পাবেন না, আপনাকে থ্রো করে কথাটা বলছি, রাগ করবেন না, আপনি আমার দিনী ভাই। তাহলে ওই অক্ষরটা বাদ গেল কেন? লয় হস্যি দিয়ে লিচু হলো কেন? লি কেন বাদ গেল? এই প্রশ্ন জেগেছে? এই প্রশ্ন কোনোদিন জাগেনি। আলিফ বে তে এটা কি করে আলিফ বা তা হলো? মৌলভী সাহেবদের পাছাতে চিমটি কাটছে। ও নিরীহ মানুষ, আল্লাহওয়ালা লোক, ও তো কিছু বলতে পারবে না। প্রশ্ন করা শিখুন। কত ভুল রয়েছে দেখুন, গাদা গাদা। আপনার একটা একটা করে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। স্কুলের দেওয়ালে লেখা আছে, ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে কেউ তোমরা সাইকেল রাখিবে না। স্কুলের দেওয়ালে লেখা থাকে না? লেখা থাকে। এটা লেখে কে? হেডমাস্টার বলে, আর যে রাইটার ও লেখে, বা এনার মতো কোনো মাস্টার বলে যে রাইটার কাতিব ও লেখে। কি লেখা হলো? ছাত্র ছাত্রীরা এইখানে কেউ সাইকেল রাখিবে না। এবার আপনাকে বলছি, ছাত্র ছাত্রী এটা কোন ভাষা? বাংলা। সাইকেলটা ইংরাজি। রাখিবে না বাংলা। তা মাঝখানে ইংরাজি ভাষা ঢুকিয়ে দিয়ে শব্দ গঠন হবে মাস্টার? এতক্ষণে ঠিক বলছে। তা লিখছে তো সব সাইকেল। তো প্রশ্ন জাগে না? তো জাগে? জাগে না। আমার মহিলা মাদ্রাসার একবার আদায় করতে গেছিলাম বোম্বাই। তা আমার সঙ্গে একটা বুড়ো লোক ছিল, আমার রাহাবার হিসাবে। তা বোম্বাই একটা মসজিদে শুয়ে আছি রাতের বেলা। তা আমি মশারির ভিতরে আছি, আর বুড়োটা মশারির বাইরে আছে। ওকে বারবার বলছি মশারির ভিতরে ঢুকুন, বলছে না আমি ঢুকবো না, আপনার পাশে ছিল যদি গায়ে গাটা লেগে যায়। মানে ও সম্মান দেখাতে গিয়ে বাইরে শুয়ে আছে। তা আমি মনে মনে বলছি তুই মরবি, মর মশাতে। এখন মুয়াজ্জিন এসেছে আজান দিতে। তা মুয়াজ্জিন ওকে এসে জিজ্ঞাসা করছে বুড়োটাকে যে বাবু কোনো অসুবিধা হয়েছে রাতের বেলা? ও হিন্দিতে বলছে। এখন এই বুড়ো তো বাংলা জানে, হিন্দি বোঝে না, তো ও তো আমার সঙ্গে গেছে। ও তখন বলছে কুছ নেই হতা, কুছ কুছ হতা হয়, থোড়া সা মশা কামড়াতা হ্যায়, থোড়া সা মশা কামড়াতা হ্যায়। এখন ও বিহারি তখন বলছে, আমাকে ডেকে বলছে থোড়া সা মশা কামড়াতা হ্যায়। হুজুরের মানে বুঝতে পারছি না, যেতে কঠিন ব্যাপার। মানে বাংলা ইংরাজি, ইংরাজি সব এক জায়গা করে দিয়েছে। সাইকেল এটা ইংরাজি শব্দ। আমরা শব্দ যখন গঠন করি সাইকেল রাখিবে না, বিদেশের ভাষা একটা, দেশের ভাষা একটা, দুটো।
দুটো দিয়ে শব্দ গঠন হয় না। তারপরেও আমরা শিক্ষিত মানুষরা এ নিয়ে চিন্তা ভাবনা করি না। আর স্কুলের অবস্থা তো এখন খুব খারাপ। মাস্টার তার বেটাকে মিশনে পড়ায়, নিজের স্কুলে পড়ায় না। ও যখন চাকরি পেয়ে যায় আলামিন মিশনে ওর বেটাকে ভর্তি করে। আর ও যে স্কুলে চাকরি করে ওই প্যান্ট ছেঁড়া জামা ছেঁড়া এদের বেটারা পড়ে। ও নিজেও জানে আমার স্কুলে পড়াশোনা কিছু হয় না। কি বলছি বুঝতে পারছেন তো? সাইকেলের টোটাল পার্টস, বেল্ট, চেন, মার্গার্ড, সিট সব ইংরেজিতে আমরা বলি। পৃথিবীতে বাঙালি একটা লেখককে আপনি দেখাতে পারবেন না যে শুধু পিওর বাংলাতে তার বই লিখেছে। রবীন্দ্রনাথ গ্রিক শব্দ ব্যবহার করেছেন, তিনি ব্যবহার করেছেন ইংরাজি, তিনি ব্যবহার করেছেন আরবি, তিনি বাংলাতে ব্যবহার করেছেন ফার্সি। রবীন্দ্রনাথ সেম, মাইকেল মধুসূদন দত্ত একই, পল্লী কবি জসিমউদ্দিন একই সেম। পৃথিবীতে একটা আশ্চর্যজনক কেতাব আছে যে নিজের ভাষা ছাড়া অপর কোনো দেশের অপর কোনো সংস্কৃতির একটা শব্দ ধার করে শব্দ গঠন করেনি, একটা বাক্য ধার করে শব্দ গঠন করেনি। তার নাম আল কোরআন। একটা আশ্চর্যজনক কেতাব যে টোটাল কোরআন মাজিদে টোটালটাই আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, বিদেশের কোনো শব্দ ধার করা নেই। এক আশ্চর্যজনক কেতাব এটা। কি বলছি বুঝতে পেরেছেন তো? এতক্ষণ এত কথা কেন বললাম? পৃথিবীর এটা চ্যালেঞ্জ কর কেতাব। এর ছত্রটা চালাতে যে এসেছে নয় তাকে মরতে হয়েছে, নয় তাকে ঈমান আনতে হয়েছে, দুটোর একটা। আমি পবিত্র আল কোরআনের সূরা বাকারাটা তেলাওয়াত করেছি। এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুধু এইটা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। কিছুক্ষণ আমাকে 2-10 মিনিট টাইম দেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। এই সূরার অনেক গুরুত্ব আছে। আপনাকে ছোট্ট করে বলে দিয়ে যায়, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদে রাতের বেলাতে, কাঁদে না, ডুকরে ডুকরে কেঁদে ওঠে, সূরা বাকারা তেলাওয়াত করবেন। আপনার বাড়িতে 40 দিন যাবত শয়তান প্রবেশ করবে না। মাথায় থাকবে, 40 দিন শয়তান প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। তবে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িটা কবরস্থানের সমতুল্য নয়, কিন্তু যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না ওটা কবরস্থানের মতো বিরান বাড়ি। বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা একটা আরবি শব্দ, 3টে অক্ষর আছে, আলিফ লাম আর মিম। একে আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তেআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা। কি বললাম? বিচ্ছিন্ন অক্ষর মালা। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দ ব্যবহার আছে। নুন, তাহা, ইয়াসিন, কফ, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম মিম র, ইয়াসিন। 29টি সূরাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। বলে দিই, এই শব্দগুলোর মানে মতলব আল্লাহ ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। তবে মাঝখানে একটা কথা বলি, আমি বোঝানোর জন্য বলছি, আমার কথাটা সত্য নয়, জাস্ট বোঝানোর জন্য ধারণা দিচ্ছি আপনাকে। এ ব্যাপারে কথা বললে মহাপাপ হবে। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেননি, সাহাবী, তাবে তাবি, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, শায়েখ, মাশায়েখ, কোন শাইখুল হাদিস কেউ এ ব্যাপারে কলম চালাননি। তবে মুহাদ্দিসরা কিছু কিছু ব্যাপারে উল্লেখ করেছেন যেরকম কিছু হতে পারে, তারপরেও তা ঠিক নয়। আমি এরকম একটা ধারণা দিচ্ছি, কিছু কিছু মানুষের ভিতরে গোপন টিপস থাকে, থাকে না? থাকে। আমার বাড়িতে আমার আব্বা মা সবাই আছে। দুপুরবেলাতে আমার স্ত্রীকে কাছে পেতে আমার ইচ্ছা হচ্ছে, ধরে না,
আমার স্ত্রীকে আমি এমন করে ইশারা করব, আমার বাপও জানতে পারবে না, আমার মাও জানতে পারবে না, আমার বেটা বেটি কেউ জানতে পারবে না, যেটা আমি আর আমার স্ত্রী বুঝবো। আমার আব্বা আমার মাকে কাছে পেতে চাইছে, ধরে নেন বাড়িতে সবাই আছি, আমার আব্বা এমন একটা ইশারাতে আমার মাকে ডেকে নেবে তার কাছে, আমার মা আর আব্বা ছাড়া পৃথিবীর কেউ জানবে না। জানবে? জানবে না। এক কথায় প্রেমিক আর প্রেমিকা এদের ভিতরে সবসময় একটা গোপন টিপস থাকে, থাকে না? আগেকার দিনে, এখন তো ফেসবুক মোবাইলে প্রেম হচ্ছে, আগেকার দিনে কি হতো? চিঠি লিখে দিত ওর ব্যাগে স্কুলে, ও পড়ে 3 দিন পরে চিঠি লিখে আবার কারিশমাকে দিয়ে আমার গার্লফ্রেন্ড কাছে পাঠাতো। এ দেখে বলতো, হ্যাঁ এক কাজ করো, তুমি যখন আমার মায়ের সাথে আমাকে দেখবে তখন বোন বলে ডাকবে, আর আমি বলতাম তুমি যখন জনগণের সঙ্গে আমাকে দেখবে তখন দাদা বলে ডাকবে। চোখটা যখন এরকম করবো তুমি বুঝতে পেরে যাবে ফটিকদের আম গাছের তলায় দেখা করতে বলছে। আবার ডান চোখটা এরকম করলে বুঝতে পারবে তুমি আমিরুলদের গোয়াল ঘরে ডাকছে রাতের বেলা। এসব টিপস ছিল না আগে? ছিল কি ছিল না? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তা ছেলেটা বলছে জানিস আমি ওই ফিরোজের বেটিকে ভালোবাসি। তো ওই ছেলেটা বলছে, ওরে ফিরোজ কোটি কোটি টাকার মালিক, তোর মতো ভিখারির বাচ্চার সাথে ওর মেয়ে প্রেমে পড়ে গেল? বলছি ইয়েস, ও আমায় ছাড়া বাঁচেই না। বলছে তাহলে চল দেখতে যাব ফিরোজের বেটিটা কেমন। ধনী লোক, বেলকুনিতে মেয়েটা দাঁড়িয়ে আছে, ফুরফুর করে হাওয়া হচ্ছে সন্ধ্যাবেলাতে। এখন এ পাগল ওর বন্ধুকে হাত বাড়িয়ে দেখাচ্ছে, ওই দেখ শেফালি দাঁড়িয়ে আছে শুধু আমারই জন্যে, দেখছে। এ যখন আঙুল বাড়িয়েছে, মেয়েটা তখন পায়ের জুতো খুলে এরকম করে দেখাচ্ছে, দেখছিস? তখন ওর বন্ধুটা বলছে, হবে কেমন ভালোবাসি, জুতো দেখাচ্ছে। তখন ও বলছে, তুই কি বুঝিস না নাকি? বলছি কেন? বলছে কালকে দুপুরের পরে আবদুল্লাদের জুতোর দোকানে দেখা করতে বলছে। খ্যাপা কোথাকার, ও কি জুতো দেখাচ্ছে, বুঝিস না কিছু? কাউকে প্রেম টেম করেছিস? তাহলে প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন টিপস থাকে, থাকে কি থাকে না? হতে পারে এই 29টি শব্দ আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনের ব্যাপার হতে পারে। 2, তখনকার দিনে আরবি সাহিত্যের এত রমরমানি কবিতা লেখা হতো, তাই না? মারাত্মক কবিতা, কবিতা লিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম করে কাবা শরীফে গিয়ে লটকিয়ে দিত। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আলিফ লাম র, দেখি কত বড় সাহিত্যিক, তুই এর ব্যাখ্যা কর। নুন, দেখি কত বড় সাহিত্যিক, তুই এর ব্যাখ্যা কর। হতে পারে এই জন্যই এই শব্দগুলো ব্যবহার। 2, আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বলছি, গলা খারাপ, শরীর খারাপ, তারপরেও আমি মান সম্মান রক্ষার্থে এসেছি। আল্লাহ বলছেন ওই কিতাবে কোনো সন্দেহ নেই। ওই কিতাব মানে আল কোরআন। আরবিতে 2টি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হাজা, একটা হচ্ছে জালিকা। হাজা নিকটবর্তী শব্দকে বোঝানো হয়, জিনিসকে বোঝানো হয়। এই একটা কুকুর, আরবিতে বলতে হবে হাজা কালবুন, এটা একটা কুকুর। কুকুরটা প্যান্ডেলের ওই মাথায়, তাহলে বলতে হবে কি জালিকা কালবুন, সেই একটি কুকুর। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। এবার আবার আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন খুব ভালো করে। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন নাজিল হওয়ার আগে এই কোরআনটা কোন জায়গাতে জমা করা ছিল? লাউহে মাহফুজ। রাইট আনসার, লাউহে মাহফুজ। মাস্টার এটা জানা আছে লাউহে মাহফুজ মানে কি? জি মাশাআল্লাহ, ঠিক, আল্লাহর প্রশংসিত স্থান, ঠিক। কিন্তু আপনি তো শুধু এটা জানলে উদ্ধার হবেন না, লাউহে মাহফুজের কাজ কি এটা জানতে হবে, লাউহে মাহফুজ কাকে বলে এটা জানতে হবে। আমি মাওলানা মুমতাজুল ইসলাম খুব ভালো একজন আর্টিস্ট, ভালো ছবি আঁকতে পারি।
তা আমাকে মৌলানা সাহেব বলছেন যে মমতাজুল ভাই, আপনি আমাদের দেওয়ালে একটা ছবি এঁকে দেন, শিশুর ছবি। শিশু মানে উভয় লিঙ্গকে বোঝায়, নারী পুরুষ, তাই তো? আমি রং তুলিটা হাতে নিলাম, রং তুলিটা হাতে নিয়ে রংটা করে দিয়ে দেওয়ালে, এবার তুলিটা হাতে নিয়ে ভাবছি মনে মনে যে শিশুটা দৌড়াচ্ছে এরকমভাবে আঁকবো, না শিশুটা এরকম করে ঘুমিয়ে আছে আঁকবো, না শিশুটা মায়ের কোলে দুধ খাচ্ছে এইরকমভাবে আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম করে আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি নিয়ে দেওয়ালে আঁকার আগে আমার মনে কল্পনার ঘরে একটা ছবি আঁকা হবে কি হবে না? হবে, হবে। আমার মনে কল্পনার জগতে যে ছবিটা আগে থেকে আঁকা হয়েছে এটার নাম লাউহে মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়ার আগে কল্পনার জগৎ যেটা করে রেখেছিলেন, এই কল্পনার জগতের নাম লাউহে মাহফুজ। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এটার নাম লাউহে মাহফুজ। এবার একটা কথা বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একদিনে অবতীর্ণ হয়েছে না টাইম লেগেছে 23 বছর? 23 বছর টাইম লেগেছে, তাই তো? তাহলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত যখন অবতীর্ণ হলো, আচ্ছা বলুন তো আরো বাকি আয়াতগুলো তো আল্লাহর ওই কল্পনার লাউহে মাহফুজে রাখা ছিল কি ছিল না? ছিল। তা আলিফ লাম মিম এই সূরা যখন মদিনাতে অবতীর্ণ হয়েছে, তাহলে এর পরেও তো আরো অনেক কল্পনার জগতে আয়াত স্টকে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন আমি যেটা নাজিল করে দিয়েছি এতে তো সন্দেহ নেই, জালিকাল কিতাব, এখনো যেটা লাউহে মাহফুজে স্টকে আছে ওইটাতেও কোনো সন্দেহ নেই। এক রকমের ব্যাখ্যা। দ্বিতীয় রকমের ব্যাখ্যা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার আগেও 3টি আসমানি কিতাব 3 জন নবীর কাছে পাঠানো হয়েছিল, জানা আছে তো? তাওরাত, ইনজিল আর জাবুর। আল্লাহ তাআলা ওই দিকেও অনেক মুহাদ্দিসরা বলেছেন, উল্লেখ করেছেন যে ওই 3টেতেও কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, একটা একটা করে ব্যাখ্যা করছি আপনার সামনে, অনেক তো ব্যাখ্যা শুনেছেন, আমি একটু করি শুনুন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে পৃথিবীর কেউ হিদায়াত পাবে না মুত্তাকি ছাড়া। এক আশ্চর্য ব্যাপার, এই কথাটার যে কত ওজন। আপনার কাছে দাঁড়িপাল্লা নেই, পৃথিবীতে কোনো কম্পিউটার নেই যে এই কথাটাকে ওজন করবে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিরাই এর থেকে হেদায়াত লাভ করবে, পৃথিবীর আর কেউ পাবে না। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মারহুম আব্দুল কালাম আজাদ, নাম শুনেছেন? পরমাণু বিজ্ঞানী ছিলেন, বিশাল নাম করা, বিশাল নাম করালো, বিশাল নাম করালো। কিন্তু ওনার জীবনী পড়ে দেখা গেছে লোকটা এত পণ্ডিত হবার পরেও প্রতিদিন সকালে নাকি উনি গীতা পাঠ করতেন, কোরআন পাঠ করতেন না। বইয়ে পড়ে বলছি, আমি নিজে গিয়ে দেখে আসিনি। আল্লাহ, ধারণা নয়, বই থেকে পড়ে বলেছি, যদি ভুল হয় ক্ষমা করে দিও, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার দরবারে। একজন বিজ্ঞানী, একজন মারাত্মক মাপের ওজনের মানুষ, তিনি জাতিতে মুসলিম, তারপরেও কোরআন তার কোনো উপকার করতে পারে নেই। বাংলাদেশে একজন মহিলা, নাম তসলিমা নাসরিন, নাম শুনেছেন? ময়মনসিংহে বাড়ি। ই আবার এত নোংরা মেয়ে, একটা বইয়ে লিখছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, প্রয়োজনে মেয়েরা দাঁড়িয়েও পেচ্ছাপ করতে পারে। ও চিন্তাধারা কেমন দেখুন। হ্যাঁ, ও বলছে সমান অধিকার, প্রয়োজনে মেয়েরাও দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে। ঝুমুর বলে একটা বই লিখেছে, বইটা কিনে পড়বে। ঝুমুর বইয়ে তসলিমা লিখছেন
যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত খারাপ, এত জঘন্য চরিত্র, খাদিজার মতো একটা বুড়িকে দেখে লোভ সামলাতে পারেনি, বিয়ে করে বসেছে। নাউজুবিল্লাহ। কে বলেছে এটা? তসলিমা নাসরিন। সালমান রুশদির নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছেন তো? শুনেছেন। উনি বলেছেন যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আমার কানে তখন আওয়াজ আসে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ। কোরআন হেদায়াত দিতে পারেনি, এরা হেদায়াত পায়নি। কিছুদিন আগে হাসান রিজভী, আবুল হাসান রিজভী বেঈমান, কোরআনের 26টা না 23টা আয়াতের বিরুদ্ধে মামলা চালিয়েছে। কিছুদিন আগে আবার শুনছি ঢোল তাবলা বাজিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তারা আবার পাছাড়তে লাথি বেড়েছে, এখন আবার মুসলমান হবে বলে ঘুরঘুর ঘুরঘুর করছে। দেখেছেন? আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন। হাসান রিজভী তুমি হেদায়াত পাবে না, তসলিমা নাসরিন হেদায়াত পাবে না, সালমান রুশদি হেদায়াত পাবে না। অনলি ফর হেদায়াত কোরআন থেকে পাবে তারা মুত্তাকি যারা, কেউ হেদায়াত পাবে না। তাহলে মুত্তাকি কাকে বলে এটা তো জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে। মুত্তাকি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলো তো ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির উদাহরণ কেমন পেশ করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ভাই তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছো লুঙ্গি পরে? তার মানে একটা রাস্তাতে কাঁটা চারিদিকে, আপনি লুঙ্গি পরে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি কি এই রকম রাস্তা দিয়ে জীবনে কোনোদিন অতিক্রম করেছো? লোকটা সাহাবীটি বলছেন, হ্যাঁ করেছি। বলছে কি অবস্থায় করেছো? বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার লুঙ্গিটাকে আমি এরকমভাবে জুত করে গুটিয়ে নিয়েছি যাতে কাঁটা ফুটে না যায়, লুঙ্গিতে যাতে বেঁধে না যায়। কি বলছি বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বিশ্ব নবী মুত্তাকির উদাহরণ ওই রকম দিয়েছেন। মুত্তাকি মানে পাপ কাজ দেখলেই যেমন লুঙ্গি সাবধান কাঁটা ফুটে যাবে বলে গুটিয়ে নেয়, মুত্তাকি পাপ কাজ দেখলেই পাপ হয়ে যাবে বলে নিজেকে সাবধান করে নেয়। এ হচ্ছে মুত্তাকি। এ হচ্ছে কি মুত্তাকি। কিছুদিন আগে এগুলো বললে জাতির হিংসা হয়, রাগ হয়। আমার মা তো জন্মের পরে আমাকে মুখে তো মধু দেয়নি, ওই জন্য মিষ্টি কথা আমার হয় না, বুঝলেন তো। পার্টির লিডাররা আমার গাড়ি না ভাঙচুর করে দেয়, কিছু উচিত কথা বলবো দেখবেন। হ্যাঁ, আমি জানি এখনই পার্টির লোকেরা বলবে যে রাজনীতি করতে এসেছে। আমি কাউকে ভোটও দেওয়ার দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। কিছু কথা বলছি শুনুন। বর্তমান মুসলমানদের অবস্থা, কিছুদিন আগে আমাদের উত্তর 24 পরগনার কোনো একটা জায়গায় মুসলিম একটা মেয়ে, মুসলিম মেয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এমপি ভোটে, নাম বলবো না। তা ভোটে দাঁড়ানোর সময়তে আমাদের গ্রামের পাশে সব ভোট প্রচার এসেছে, আর মেয়েদের কাছে যখন বাড়ি বাড়ি যাচ্ছে তখন বলছে আসসালামু আলাইকুম ভাবি, আমি অমুক, ভোটটা দিও। ঠিক আছে ঠিক আছে। আর মানুষ ভিড় করছে কি দেখার জন্য, ভালো ভোটে জিতে গেল। আর সব জায়গাতে দেখছি এরকম হাফ বোরখা আর ওড়না দিয়ে ঢেকে এসছে, যে উঠেই বলছে আসসালামু আলাইকুম, জুত করে সালাম দিচ্ছে। ভোট পেয়ে গেল, জিতে গেল। তার এক সপ্তাহ পরে দেখছি পেপারে লিখছে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এক সপ্তাহ পরে হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমাদের কলকাতা একজন রাজনৈতিক লোক, আমি নাম বলবো না, কিছুদিন আগে এত বদমাইশ, কোরআনের 2-3টে আয়াত নিয়ে এত অপব্যাখ্যা করেছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আমি নাম বলবো না। আবার ওকে দেখছি কেউ মারা গেলে ফুলের মালা দিচ্ছে, প্রতি বছরে বউ ছেলেকে নিয়ে ওমরা হজ করতে যাচ্ছে। কাকে বলছি বুঝে নেন, কলকাতায় বাড়ি, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঝে সাঝে, বুঝলেন তো।
বউ ছেলেকে নিয়ে ওমরা হজ করতে যাচ্ছে, আবার কখনো দেখছি দাতা বাবার মাজারে, আবার কখনো দেখছি কবরের সামনে সেজদা করছে। কোরআন হেদায়াত দিতে পারেনি। জ্ঞানী লোক হেদায়াত পেয়েছে? হ্যাঁ পেয়েছে? হেদায়াত পায়নি। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে শুধু মুত্তাকিরা হেদায়াত পাবে। তারপরে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান রাখে আমার প্রতি না দেখে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। আচ্ছা বলুন তো, দেখে ভালোবাসা বেশি হয় না না দেখে বেশি হয়? বাংলাতে একটা কথাই আছে, না দেখে ছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল, আছে না? আর নজরুল কি বলেছে? নজরুল বলছে, ওরে অভিমানিনী এমন করে চলে যাবি ভুলেও জানিনি, ভুল করে কঠিন ধারায় তুমি কেন আসিলে হায়, একটি রাতের তরে হেথায় ফুলেরই জীবন, তোর তো ফুলের মতো মন। নজরুল বলেছে। নজরুল আরও বলেছে, তুমি যদি কাউকে হৃদয়ের অ্যালবামের ভিতরে রাখতে চাও, তুমি তার সামনে দাঁড়িও না, ভালোবাসা টেকাতে পারবে না। দেখে প্রেম হয় না। ট্রেনে বসে আছি আমি একদিন, তা একটা হিন্দু ছেলে আমাকে বলছে, হুজুর আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ব্যাঙ্গালোরে যাচ্ছি আমি। বলছি করো। বাড়ি কোথায়? বলছে কলকাতাতে, পার্ক সার্কাসে বাড়ি। হিন্দু ছেলে বলছে আপনাদের ধর্মের সব ভালো লাগে, এক জায়গাতে আমার একটু প্রবলেম। কোন জায়গায়? বলছে আমরা কালীকে দেখি, কালীকে দেখে তার সামনে পুজো করি, আমরা দুর্গাকে দেখি, তার সামনে পূজা করি। তা মুসলমানরা কত বোকা, মকি মসজিদ ফাঁকা জায়গা, ঠক ঠক করে গিয়ে সেজদা করে চলে আসছে, জীবনে আল্লাহকে দেখতেও পায় না, মোহাম্মদকে চেনেও না। ঠিক বলেছ, খুব বুদ্ধি আছে তোমার, তুমি স্কুলে গেছো? বলছে আমি MA পাস হুজুর। বাহ, তাহলে তোমাকে এবার কয়েকটা প্রশ্ন করি, উত্তর দাও। তো বলছে বলুন। আর যে মুসলমানরা সত্যি খুব বদমাইশ, এদের মতো বদমাইশ আর জগতে কেউ নেই। বদমাইশ না হলে ফাঁকা জায়গায় গিয়ে সেজদা করে, তোমাদের মতো বুদ্ধিমান না হলে। সত্যি মুসলমানরা খুব বদমাইশ। আচ্ছা বাবু, ক্যামেরা কত বছর আগে আবিষ্কার হয়েছে তোমার জানা আছে? বলছে 60 বছর হবে, তাই 100 বছর হবে। বললাম তোমাদের দুর্গা মায়ের জন্ম কত বছর আগে? বলছে 3000 বছর আগে। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা তোমাদের দুর্গা যে এত সুন্দর দেখতে ছিল আর 10-12টা হাত ছিল, আচ্ছা এটা তোমরা কোন ক্যামেরার মাধ্যমে দেখেছিলে বলতে পারবে? তোমাদের কালী ঠাকুরের জিভটা এত বড় ছিল, দেখতে কালো ছিল, 3000 বছর আগে যদি কালী ঠাকুরের জন্ম হয়, তো কোন ক্যামেরা দিয়ে তোমরা ছবিটা ধারণ করেছিলে বলো তো? তখন বলছে হুজুর আমি কি আর অত জানি? যে মুসলমানরা ফাঁকা জায়গায় নামাজ পড়ে এটা তুমি জানো, আর কত বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে এটা জানো, আর কালী ঠাকুর যে এইরকমই দেখতে ছিল তুমি জানলে কি করে? বলছে আপনার সাথে পারা যাবে না, আমাকে মাফ করে দেন। যে তোর লুঙ্গি খুলে দিব। মাফ করবো মানে মাদ্রাসায় পড়া ছেলে আমি, তুই আমাকে চিনিস? মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হয়। 2-4 জমাত পড়ে যদি কেউ ছেড়ে দেয়, তা ইবলিস পর্যন্ত ওকে দেখে 4 হাত দূর দিয়ে ছোটে, যে একটা চিজ আসছে। এবার কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে একটা কথা বলি, একটা বাদশা একটা স্কুলে পড়া ছেলেকে প্রশ্ন করছে, এই 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? তো স্কুলের ছেলেটা মাথা চুলকাতে চুলকাতে, মাস্টার এটা কি সম্ভব? হ্যাঁ, কি আজে বাজে প্রশ্ন করছেন এসব? বলছে দেখবি বুদ্ধি কার বলে? এই তালবিলি মেদিকায় মাদ্রাসার ছেলেকে ডেকেছে, এদিকে আরে 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? বলছে কোনো ব্যাপারই নয়, একবার ভাবেও নি। তো বলছে এটা কেমন করে হয়? বলছে কেন? পুকুরের থেকে যদি ডবল গুণে বড় বালতি হয় এমনি ঢুকে যাবে। বুদ্ধি দেখছেন তো, কঠিন বুদ্ধি। মাদ্রাসায় পড়া ছেলে, আমি ওকে বলছি তাহলে মুসলমানরা সত্যি খুব বোকা। বোকা কেমন? এই দেখো তোমাকে দেখায়। আচ্ছা তোমাদের দুর্গা ঠাকুর যখন পূজা হয়, পেপার পত্র পত্রিকায় তোমাদের মায়ের ছবি বার হয়? বলছে হ্যাঁ হয়। ওই বাবা নলহাটিতে এত বড় মা উঠেছে,
উরি বাবা লোহাপুরে এত বড় মণ্ডপ, উরি বাবা কলকাতাতে আরো বড় মণ্ডপ। তোমাদের মা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামি মা হয়। ছবি তোমাদের মায়েদের পেপার পত্র পত্রিকা বার হয়, পেপারটা পুরাতন হয়ে গেলে দোকানদার ভালো করে ঠোঙা তৈরি করে তোমাদের মায়ের ছবিতে চানাচুরি মুড়ি বিক্রি করে, আর বাচ্চা ছেলেরা ওই ঠোঙাতে মুড়ি খাওয়া হয়ে গেলে নর্দমাতে ফেলে, আর অন্য কোনো লোক প্যানের চেন খুলে তোমার মায়ের মুখে পেচ্ছাপ করে ছবিতে। আচ্ছা বলো তো, তোমার মায়ের মর্যাদা বাড়লো না কমলো? যে হুজুর তো সত্যিই বলছেন আপনি, তো ভাবার ব্যাপার। বলছি শোন রে খ্যাপা, দেখে প্রেম হয় না, না দেখেই বেশি হয় মুসলমানরাই ঠিক। জি, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তার সম্মান কমে যেত। কেমন করে? একটা লোক বলতো আল্লাহর চোখটা একটু টেढ़া, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহর হাতটা একটু ছোট, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহ একটু হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমি নিজে দেখেছি। এরকম বলতো কি বলতো না? বলতো, বলতোই। এক, দুই, আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়বে, আমাকে না দেখে ঈমান আনতে হবে। এতে অনেক টেস্ট, অনেক স্বাদ পাবে। যখন এই অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার হয়নি, সুইচওয়ালা ছিল, তারাবি পড়তে যাচ্ছে, একটা ছেলেকে দেখছি কানে ফোন দিয়ে নারকেল গাছে হেলান দিয়ে বলছে, জান বলো বলো কি করছো? সময় না দেখে থাকতে পারছি না, হ্যাঁ তেন মুখ তমুক খুব বলছে। মেয়েটা তখন বলছে একদিন দেখা করো না নলহাটিতে, তোমার খুব দেখতে ইচ্ছা করছে। তো বলছে দেখা তো করবে, তোমায় তো আমি চিনি না, তুমি আমায় চেনো না, তো কী দেখে বুঝবে এটা তুমি এটা আমি? বলছে আমি লাল চুড়িদার পরে থাকবো, মাথায় কালো কুচকুচে চুল, হাঁটি পর্যন্ত দুলবে, আর কানে দেখবে সোনার দুটো দুল, আর আমার ডান হাতে একটা ব্যাসলেট থাকবে, বাবলি কাটিং চুল। এটা তুমি দেখে বুঝতে পারবে যে এটা আমি, তোমার সেই জান। ছেলেটা বলছে তাহলে আমি কি করবো জানো? চোখে একটা চম্মা পরবো, আর জিন্স প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া থাকবে, আর এয়ারপোর্ট কাটিং চুল। এয়ারপোর্ট মানে চারিদিকে একটু একটু ন্যাড়া, আর উপর দিকে মাল থাকবে। এইরকম বুঝে নিও, এই সে আমি তোমার সোনা। খুব দুজনকে না দেখে আজ 2 বছর প্রেমে পাগল থাকতে পারছে না। ছেলে মেয়ে দুজনা রেডি হয়ে গেছে। ছেলেটা চালাক বেশি, দূর থেকে দেখছে যে মেয়েটা দেখি তো একবার কেমন। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, ও মেয়েটার কাছে যাবেই না, ঘুরে বাড়ি এসে সিম চেঞ্জ করে দেবে? কোনটা? সিম চেঞ্জ করে দেবে যে বাবা না দেখে ছিলাম ভালো, দেখে পরাণ চলে গেল, এ তো একদম আল কাতরার মতো রে। বলবে কি বলবে না? তাহলে না দেখে শোনা জান তুমি আমার অমুক তমুক, তোমায় ছাড়া বাঁচি না, খুব হচ্ছিল। যেই দেখে নিয়েছে প্রেম কমে গেছে। আল্লাহ বলছে আমাকে না দেখেই ভালোবাসা বেশি হবে, দেখলে তুমি খারাপ মন্তব্য করে দেবে, তোমার ঈমানের খাতরা হয়ে যাবে। বোঝাতে পেরেছি আপনাকে? না দেখেই তাহলে বেশি প্রেম হয়। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাকে না দেখে ঈমান আনবে। দ্বিতীয় কাজ, তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে। তৃতীয় কাজ জাকাত। তৃতীয় কাজ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা বেশি বেশি করে দান করবে। এবার আপনাকে কয়েকটা কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, খুব মন দিয়ে শুনুন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি ওদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করছে? দেখেছেন আপনি তাদের? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস দিয়ে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাঝখানে একটা কথা বলে রাখছি, আজকে 5 থেকে 6 দিন আগে
রমজানের রোজা শেষ হলো, তাই তো? মসজিদে কিছু নতুন মুসল্লিদের আবির্ভাব ঘটেছিল। জুতো চুরি, ইফতার নিয়ে মারামারি, ইমাম সাহেবের চাকরি টাকানোই মুশকিল, বুঝলেন না? তারাবি পড়ানোর আগে শর্ট করে করো। আমি 2 জায়গায় 2 দিন তারাবি পড়িয়েছিলাম, মাদ্রাসার আদায় এসেছিলাম, আপনাদের এলাকায় নয়, ওই আপনার আহমদপুরের ওখানে বীরভূমে। তা প্রথম রেখাতে 2 রেখাতে ইন্না আতায়না কুলহু, তারপরে ওয়ালা আসরে, তারপরে কুলহু আল্লাহ বাহাদ, এইরকম করে পড়াচ্ছি। তাও পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে এরকম করে, মানে আর একটু ছোট করুন। মানে কুলহু ইন্না আতায়নার থেকে ছোট সূরা পাওয়া যায়? পাওয়া যায় বলুন? বলছে আর একটু ছোট করুন। তখন মনে মনে বলছে হারামখোর, তুই এলি কেন? তুই বইয়ের সঙ্গে গল্প করতে পারতিস, ওটা নফল ইবাদতের নেকি পেতিস, ফালতু কেন এলি? আল্লাহ বলছে সালাত আদায় করতে হবে। মুসল্লিদের কিছু আবির্ভাব ঘটেছিল না রমজান মাসে? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে? যায় না। এদের জন্যই ওয়েল নামক জাহান্নাম। আমি মমতাজুল ইসলাম এটা চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম সোশ্যাল মিডিয়াতে আর আপনাদেরকে, যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, এমনি মাসে নামাজ পড়েন না, ওরা 100% জাহান্নামে যাচ্ছে। যারা শুধুমাত্র জুম্মার দিনে নামাজ পড়েন, এমনি দিনে পড়েন না, ওরা 100% জাহান্নাম যাচ্ছে। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা বুঝুন। আল্লাহ বলছে যারা সলাতিহিম সাহুন, নামাজে যারা অস্বস্তি, 1 অমনোযোগী, 1 2 ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। যারা শুধু জুম্মাতে যায় এরা লোক দেখানোর ভিতরেই পড়ে, যারা শুধু রমজান মাসে গেছে এরা লোক দেখানোর ভিতরেই পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? এরা লোক দেখানোর ভিতরে পড়েছে। আর একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, অনেক মানুষ আমার নামাজ পড়ছে, এটা আমি সব জায়গাতে বলছি। কিছু কিছু মসজিদে 20 রেখাত তারাবি হয়েছে, হয়নি? হানাফি ভাইদের হয়নি? হয়েছে। 20 রেখাত তারাবি, বেতের টেতের নিয়ে ওদের কত রেখাত জানি না, তবে তারাবি 20 রেখাত এটা জানি। তারাবি 20 রেখাত, টাইম লাগছে কত মিনিট? 30 মিনিট। 30 মিনিটে 20 রেখাত। ওর পাছাতে কি মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে 30 মিনিটে 20 রেখাত তারাবি? সম্ভব এটা? নামাজ আমরা পড়ি, আমাদের মনোযোগ থাকে নামাজের ভিতরে? থাকে? থাকে না। পাছা চুলকইছে, মাথাতে টুপি দিতে ভুলে গেছে, টুপিটা বার করছে পকেট থেকে এরকম করে, তকবিরে তাহারিমে হাত বেঁধে আছে, মনে পড়েছে টুপি নাই, হাতে বার করে টুপিটা বার করলি মাথায় দিয়ে দে ডাইরেক্ট, এটা একটা হয়, জুত করে ফু দিয়ে তবে দিচ্ছে। কি একেবারে লাট সাহেবের বেটা বড় নামাজি, টুপিটা বার করলি অত জোরে ফুঁক দেবার কি এসেছে? ডাইরেক্ট দিয়ে দাও, বা টুপি পড়তে হবে না, নামাজ পড়ে নাও। জি, নামাজ পড়বেন, সলাত আদায় করবেন। সলাত ছাড়া মুসলিম থাকা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? সলাত ছাড়া, নামাজ ছাড়া মুসলিম থাকা যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। কোরআনের ভাষা শুনুন, যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীদের দিকে তাকিয়ে জান্নাতীরা বলবে, ওই বিরল চকির আব্দুল্লাহ না তুমি? হ্যাঁ, আমি বিরল চকির আব্দুল্লাহ, এক মাঠে চাষ করতাম, মনে আছে? মনে আছে। ভাই তুমি কেন জাহান্নামে? আমি তো জান্নাতি। তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ করেছিলাম, শুধু নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসা লেগেছে। অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ইমানের আমার কি ঠিক আছে? অনেক মানুষ বলছে, কি বলছে না? আহা, নামাজ কত মারাত্মক ইবাদত, আপনাকে একটা জিনিস না দিলে, বোঝালে আপনি বুঝবেন না। আচ্ছা, বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 500, রাউন্ড ফিগার 500 টাকা ধরুন। গরিব মানুষ মুসলমান কিনে খেতে পারে না, আকিকা কুরবানিতে খায়। কখনো কখনো আল্লাহ যাদের অর্থ দিয়েছে তারা কিনে খায়। 600 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে খাসির মাংস কিনেছেন,
লোকাল মশলা দিয়ে নিশ্চয় রান্না করবেন না, আপনার স্ত্রী একটু সানরাইজের মশলা ব্যবহার করবে। তার মশলাপাতি দিয়ে মাংসটা রেডি করতে আরও 100 টাকা খরচ, হলো 600 টাকা। লবণের কেজি কত? 10 টাকা। হ্যাঁ, 1 কেজি মাংস কতটা লাগবে? 50 গ্রাম। ভেবেচিন্তে উত্তর দেবেন। 50 গ্রামের দাম 50 পয়সা। এবার বলুন, 50 পয়সার লবণ যদি 600 টাকার মাংসতে না দেওয়া হয়, মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে না। 50 পয়সার লবণের জন্য 600 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক তেমন শুনেছি বিরল চকিতে নাকি মহিলা মাদ্রাসা হবে। 1 লাখ টাকা দান করে দিলাম, 2 লাখ টাকা দান করে দিলাম, 3 লাখ টাকা দান করে দিলাম, কিন্তু খাদ্যর জগতে লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে নামাজের সেই মর্যাদা, যার নামাজ নেই তার সব ইবাদত বাতিল। কি বলছি বুঝতে পারছেন? বোঝাতে পেরেছি? একটা লোক বলুন তো আজকে থেকে ধরে যাব, তুলুন। আজকে থেকে 5 ওয়াক্ত আপনি পড়তেন নামাজ, তো নামাজ পড়তেন, হাত তুলছেন কেন? আমার মাদ্রাসায় একটা গার্জিয়ান এসেছে, মেয়ের বাপ, তা গল্প করছি দুজনে। আমাকে বলছে, হুজুর আমি একটা পাপ কাজ থেকে খুব বেঁচে আছি। চশমা পড়ে আছে, আমি জানি না। তাই বললাম, ভাই কি পাপ? বলছে, আমি কোনো জীবনে কোনো নারীর মুখ দেখিনি। মনে মনে তখন ভাবছি, না ভাই আমিও পাপ থেকে বেঁচে নেই। রাস্তাঘাটে ঘুরি, আগে গাড়ি ফাড়ি ছিল না, বাসে ট্রেনে জলসা করতে যেতাম, কত মেয়ের পাশে বসে গেছি। ভাই দেখেছি বললে হবে না, প্ল্যাটফর্ম স্টেশনে ভালো মেয়ের চোখে পড়লে দেখি। আমি হয়তো এ পাপে যুক্ত। আমি হাসতে হাসতে বলছি। ও তখন বলছে, না আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখি না, আল্লাহ আমার এই পাপ থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবছি, মনে হয় ফেরেশতার উপরে নেই, এই লোকটাই আছে। মনে মনে ভাবছি, মেয়ে ছেলে আবার লোক দেখে না রে, তো কঠিন ব্যাপার। নিয়ে পাশাপাশি অজু করছি, চশমাটা খুলেছে, দেখছি অন্ধ। তাই বলছি, ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, দেখবে কি করে? তো তো মেশিনটাই নেই। মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, তোমার তো মেশিন নেই, তুমি দেখবে কি করে? তো ওই ভাই সাহেব হাত তুলছে তো নামাজ পড়ে, ওর হাত তোলা নিয়ে আমি স্বাদ পাবো না। তো স্বাদ পাবো? বেনামাজি আপনি নামাজ পড়েন না, হাত তুলুন, তুলুন। মানে আপনারা এত খারাপ যে আপনারা কোরআন মানতে চান না, কোরআনটাও মেনে নিতে চান না। এক আশ্চর্য বড় দুঃখের কথা যে আপনি কোরআন মানতে পর্যন্ত রাজি নয়। এত লোক এসেছে কেন? না মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুব বক্তব্য দিচ্ছে, দেখছি ভালো লাগছে শুনতে। আপনি এই জন্য এসেছেন? তাহলে আপনি কোরআন মানতে আসেননি। 10টা লোক অন্তত আজকে থেকে নামাজ পড়া লাগবে, তাহলে জলসা দিয়ে উপকার হবে। হাত তুলুন একটা লোক প্রথমে। আমি আজকে থেকে নামাজ ধরে গেলাম 5 ওয়াক্ত। পারবেন? অত সহজ? অত সহজ? জি জি, অত সহজ? আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ, ওরা কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট। কারা? আল্লাহ তাআলা বলছেন, সুম্মাম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের অন্তর দিলাম, চোখ দিলাম জানা বোঝার জন্য, তারপরেও যারা বুঝলো না। আপনি কোরআন মানতেও রাজি নয়, আর আমি 2 মিনিট বলবো আর বলবো না। যারা কোরআন মানতে রাজি নয়, এদের সামনে আবার কিসের বক্তব্য? আপনি তাহলে মজা করতে এসেছেন এখানে? একটা লজ্জারও তো ব্যাপার থাকে যে আমি বেনামাজি অবস্থায় মারা যাব। এতগুলো আলেম ওলামা বসে আছেন, একটা লোক হাত উঠাতে পারলেন না। সবাই পড়ে তাহলে মাশাআল্লাহ। যাক, আমি অন্য জায়গায় গিয়ে বলবো। যাক, এই এলাকার 2টো ইতিহাস হলো। ইতিহাস কি? সোশ্যাল মিডিয়াতে জানেন যে আমি মহিলা মাদ্রাসা চালাই, তাই এসেছিলাম একটা রেকর্ড করমজিতে। ওই ডাক্তার মইনুল ভাই আছেন, আরও অনেকজন এসেছেন করমজি থেকে অনেক লোক। জুম্মার খুতবাতে বললাম যে আমার মাদ্রাসা একটা কাজের ঢালাই হবে, 2000-2500 স্কোয়ার ফুট ছাদ, মেয়েদের থাকার অসুবিধা, ঘরটা করছি।
তা আপনারা একটু সিমেন্টের ব্যবস্থাটা করে দেন। শুধু মুখে বলতে যা টাইম, সাথে সাথে 70-80 হাজার টাকা মানুষ দিয়ে দিল। অবশ্য ওই গ্রামের অনেক মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আমুড্ডা, ভবানীপুর, এসব আশেপাশের অনেক মেয়ে আমার মাদ্রাসায় আছে, শুধু আপনাদের গ্রামেরই নেই, অনেক মেয়ে আছে। ওটা একটা রেকর্ড। আর একটা রেকর্ড যে এই গ্রামের সবাই নামাজি, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হলো। জি মাশাআল্লাহ, শুকরিয়া, ভালো থাকুন। আপনার কোরআন মানতে চান না তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর ঈমান আনার সাথে সাথে তোমাকে তোমার অর্থ ব্যয় করা লাগবে। এবার একটা মারাত্মক ঘটনা আপনার সামনে বলছি, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। খুব মন দিয়ে শুনুন, নড়াচড়া করবেন না। হযরত উসমানের নাম শুনেছেন? মারাত্মক লোক না? মারাত্মক লোক। কত মারাত্মক লোক দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কিছু কিছু মাল দাও। সবাই মাল দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সবার গ্রহণ করলেন, কিন্তু বিশ্ব নবী টার্গেট করে আছেন উসমানের দিকে, যে উসমান কখন ঘোষণাটা দিবে। গ্রামের কিছু দানি বড় লোক, ধনী মানুষ থাকলে মানুষ তার উপরে আশা করে না যে এই লোকের কিছু দিবে। আল্লাহ নবী ভাবছেন যে উসমান কখন হাতটা তুলবে। আল্লাহু আকবার। হযরত উসমান আস্তে আস্তে করে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধেতে সৈন্য কতজন? বলছে 30,000। যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী আমি 3 ভাগের 1 ভাগ লোকের যুদ্ধের পোশাক, তাদের তলোয়ার, তাদের তাবু, তাদের খাদ্য, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু, পানির মশক আমি উসমান গ্রহণ করে নিলাম। একবার আল্লাহু আকবার বলুন। হযরত উসমান 10,000 মানুষকে 3 মাস যাবৎ খাদ্য সমস্ত কিছু বহন করলেন। আমার মনে হয় যদি মমতা খালাকে বলা হয় তবুও পারবে না। পারবে? 10,000 লোককে বসিয়ে খেতে দিতে পারবে না। তাহলে হযরত উসমান ধনী ছিলেন কত? আশ্চর্য ব্যাপার। আর একটা আশ্চর্য কথা বলি, হযরত উসমান হয়েছেন তখন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসে আছেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পল্লী গ্রামের মানুষেরা, মায়েরা আশঙ্কা করছে তাদের বুকের দুধগুলো শুকিয়ে যায় কিনা। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে শহরের দিকে একটু হযরত উসমানের কাছে গেলে হয় না। তারা সব পাড়া গ্রাম থেকে আস্তে আস্তে করে কেতা কম্বল গুটিয়ে মদিনার মরুভূমির প্রান্তে তাঁবু টাঙিয়ে বসে আছে আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করবে বলে। আল্লাহু আকবার। খাওয়া হয় না, দুধ পায় না, পানি নেই। তা বাচ্চা শিশুরা তারা দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট আসছে, আর প্রত্যেক উটের পিঠে, এই এদিকে ফেলুন আপনি, ঘটনাটা শুনুন মন দিয়ে। বাচ্চারা দেখছে উট আসছে আমাদের তাঁবুর দিকে। তখন বাচ্চাগুলো হাসছে আর বলছে তার মাকে ডেকে, আম্মু আম্মু দেখো সেই উট আসছে, উট মনে হয় উসমান আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। উটগুলো দেখে বৃদ্ধা খুশি হলো, বৃদ্ধ খুশি হলো, অভাবী খুশি হলো, তৃষ্ণার্ত খুশি হলো, শিশুরা খুশি হলো। তারা ভাবছে খাদ্য আসছে উটের পিঠে। কিন্তু দুর্ভাগ্য এত, উটগুলো আস্তে 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 এসে একজনের গোডাউনের ভিতরে ঢুকে গেল, তাদের তাঁবুর কাছে দাঁড়ালো না। এই গরিব অসহায় দুর্ভিক্ষে কবলিত মানুষগুলি তারা আস্তে আস্তে করে উটের পিছনে 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 গেছে উটের মালিকের বাড়িতে। কিন্তু মালিকের বাড়িতে যাওয়ার পরে দেখছে এত ভিড় যে মালিকের সঙ্গে দেখা করতে পারছে না। ব্যবসাদারদের এত চাপ, মানে ব্যবসাদাররা ভাবছে
যে হযরত উসমানের কাছে 10 টাকায় খাজুর কিনে এই দুর্ভিক্ষ বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে 100 টাকা করে বিক্রি করব, মোটা টাকা লাভ করব। হযরত উসমান খাজুরের একটা ব্যাগ তুলেছেন, তুলে বলছেন এই খাজুরটা কত দিবে বলো। একজন বলছে 10 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছে 20 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছেন 50 দিরহাম দিব। জ্ঞানী মানুষ ছিলেন তো হযরত উসমান, মারাত্মক জ্ঞানী। উনি ভাবছেন কি ব্যাপার, 10 টাকার খাজুর 50 টাকা দাম বলছে, কারণ কি? হযরত উসমান দরজা থেকে বার হয়ে আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলে শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের শিশুগুলো মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটা চলা করতে পারছে না। আমিরুল মুমিনিন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না। আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনোদিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাবা এদের সামনে আমি বিলিবণ্ঠন করে দিলাম। এর নাম হযরতে উসমান। 1 টাকাও বিক্রি করলেন না, এর নাম নেতা, এর নাম নেতা। নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন। বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ বরেল চকির মানুষ শোনো, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বিয়াদব কোথাকারে, তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে। তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়। এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে যদি 10,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে, তুমি 10,000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছ। গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাওয়ার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই। বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি কালকে থেকে রাজনীতির ছত্র ছায়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে 2 প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে। 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবীরা বলছে কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্বনবী বলেছেন ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল, দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে মারার কারণে ওর নেকিকে কমিয়ে দিয়ে ওর গুনাহ
নাকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গোনাগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে। বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটা বার নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরতেন এরা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ভোটের আগে মাইকের ফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তা এমন করে দিব হেলিকপ্টার চলবে। ভোট পেয়ে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে। এটা আপনার নেতার চরিত্র। হযরত উসমানের চরিত্র দেখেছেন তো? খলিফা আমিরুল মুমিনিন, নিজের মাল বিলি করছেন। আর আমাদের কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে। এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না। তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারাও তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না। এই মৌলভী সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ পড়ছে আর উল্টোপাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকান আপনাদের জায়গা, আপনারা বলবেন এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছু দিনের মধ্যেই, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যা অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে। 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না। আর 10টা বছর টাইম দেন, পাবেন না। পশ্চিমবাংলার সাহেব যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে। বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস, বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন? খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ। বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না। পারবেন? করতে পারবেন না। ভগলদিঘি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে। হ্যাঁ, ঠিক বলছি কি না? বাঙালি খুঁজে পাওয়া যায়? যাবে না। আগামী দিনে ইমাম খুঁজে পাবেন না আপনি। তার একটা বড় কারণ, এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে। এর কারণে ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম, মনিরুল ইসলাম, ভালো আলেমও, এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে। তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়? তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে এসে গরম দিয়ে কথা বলছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহুত দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই যে ছেলেটা আজকে আমাকে বলছিল যে মৌলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সে জঙ্গিপুরের ওদিক থেকে, আরও লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা থেকে, আর ওরা এসেছে যে ধুলিয়ান ফারাক্কার ওখান থেকে। আপনারা ওদেরকে উল্টোপাল্টা কেন বলছেন? আমার বক্তব্যগুলো আম গাছের তলায়, জাম গাছের তলায়, এমনি মাছগুলো শোনেন কোথা থেকে? এদের মাধ্যমেই তো শোনেন। তাই একটু কিছু ত্যাগ করুন, ওদেরকে বেশি গালাগালি দিয়েন না, ওরা অনেক দূর থেকে এসেছে। যে খুব সাবধানে থাকবেন, সামাজিক অবস্থা খুব খারাপ। ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারিরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা বেতন দেয় তো মাত্র 4,000-5,000। এত বড় বড় কথা বলে টিকা যায় না।
আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না। যদি কোনো দিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে। যত লাট সাহেবের বেটাই হোক, দুবারই লাগিয়ে দিব, তাতে আমি দুবারই খাবো। ওর কেসিআরি গিরিয়ার কমিটিও ছুটিয়ে দিব। সব মসজিদের অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলেও বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসা আছে বুঝলেন, আমাকে বলছে মৌলভী সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট। তখন একটু স্টাইল দিয়ে রাখতাম, অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি। এখন ইদানিং আর কাটি না, চাচি না, কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমায় অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে। দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আচ্ছা কেন? বলছে 1800 টাকা চলে। এই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে, তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে। তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর। তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। 3000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম ভাতা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয়ই না, দেয় কিচ্ছু দেয় না। 5 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায়, না খাড়া হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে, সব ঠিক। ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়। এ কেমন? খুব সাবধানে থাকবেন। সালাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন, তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে। সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করে হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হিদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি। আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দিবে। আল্লাহু আকবার, অনেক দান দিয়েছে তো। একজনে 50,000 দিয়েছে, কি কালাম উদ্দিন মল্লিক, 50,000। আল্লাহু আকবার। আইনউদ্দিন মল্লিক না, এখানে লেখা আছে কামাল, কি এটা? কালাম উদ্দিন মল্লিক, কলিমউদ্দিন। আচ্ছা, কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো জি, একটু বড় ভালো লাগলো। শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো। যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো। মহিলা মাদ্রাসা সমাজে এমার্জেন্সি দরকার। সমাজে যত এত বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু হচ্ছে, তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব। গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি।
এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন। আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন। মইনুল ভাই কই আছেন? চলে গেছেন? আচ্ছা, করমজির আছে, করমজির মইনুল, মেঘেদি, ওই তো মইনুল, মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের